ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো 2025-এর মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভিং এর আজকে হচ্ছে পেনাল্টিমেট ভিডিও, অর্থাৎ আজ আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 959 এর যে কোয়েশ্চেন সেটটি রয়েছে তার সমস্ত 1 মার্কের কোয়েশ্চেন, এবং এরপরে আর তিনটেই কোয়েশ্চেন সেট পড়ে থাকে, সেটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করে 1 মার্কের কোয়েশ্চেন সলভিং শেষ করে দেবো। এরপরে আমরা 2 মার্কস 5 মার্কসের কোয়েশ্চেন সলভিং এর ভিডিও আনবো এবং পর্ষদের টেস্ট পেপার সলভিং এর ভিডিও দেবো। আমাদের সাথে সাথে প্র্যাকটিস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো কেন আজকে আমরা এই কোয়েশ্চেন সেটটা আলাদাভাবে করাচ্ছি সিঙ্গেল ভাবে, কারণ এটা এবছরের এবিটিএ টেস্ট পেপারের অন্যতম কঠিন প্রশ্নপত্র। ওকে, তো আমি চাই এই কোয়েশ্চেন সেটে যতগুলো কোয়েশ্চেন রয়েছে তার মধ্যে তোমরা কটা অ্যান্সার করতে পারো সেটার সংখ্যা তোমরা আমাকে নিচে লিখে জানাবে। ওকে, ধরো এখানে যদি টোটাল 26টা কোয়েশ্চেন থাকে তো বা 30টা কোয়েশ্চেন থাকে, 50টা কোয়েশ্চেন থাকে, যাই কোয়েশ্চেন থাকবে তার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর দিতে পারলে সেটা কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখে জানাবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কতদূর হয়েছে, তোমরাও বুঝতে পারবে তোমাদের কোথায় কোথায় এখনো খামতি আছে, কোথায় কোথায় প্রিপারেশন দরকার। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে থিগমোনাস্টিজমের উদ্দীপক কি? অভিকর্ষ, তাপ, স্পর্শ নাকি আলো? দেখো তোমাদের জানতে হবে থিগমোনাস্টিজম হচ্ছে সিসমোনাস্টিজমেরই আর একটা নাম। তো সিসমোনাস্টিক চলনের উদ্দীপক কি? অবশ্যই স্পর্শ। ওকে, যেটা আমরা লজ্জাবতী গাছে দেখতে পাই। সো থিগমোনাস্টিজমেরও উদ্দীপক তাহলে কি হবে? স্পর্শ, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো নিউরোহাইপোফাইসিস থেকে ক্ষরিত হরমোন জোড় কি কি? দেখো নিউরোহাইপোফাইসিস মানে কোথাকার কথা বলা হচ্ছে? পশ্চাৎ পিটুইটারি। তো পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় দুটি হরমোন, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে এডিএইচ হরমোন। ওকে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তো দেখো এরা দুজনা নিউরোহাইপোফাইসিস বা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হলেও মনে রাখবে এরা কিন্তু সংশ্লেষিত হয় হাইপোথ্যালামাসের নিউরোসিক্রিটারি কোষ থেকে। ঠিক আছে, সো এটাও কিন্তু মনে রাখার ব্যাপার। নেক্সট দিচ্ছে দেখো স্কন্ধ অস্থিসন্ধি গঠিত হয় নিচের কোন দুটি অস্থির মধ্যে? তো স্কন্ধ সন্ধি গঠিত হয় আমাদের যে হাতের হিউমেরাস রয়েছে তার মস্তক এবং যে স্ক্যাপুলা রয়েছে সেটার মধ্যে। তো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন সি, স্ক্যাপুলা এবং হিউমেরাসের মস্তকের মধ্যে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো মেন্ডেলের মটর উদ্ভিদের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ হোমোজাইগাস জীবের সংখ্যা কত? দেখো যদি আমরা ওই হলুদ গোলাকার যে বীজের ক্যারেক্টার নিয়ে যদি দ্বিসংকর জনন ঘটাই তাহলে আমরা দেখব F2 জনুতে একটি জন্মায় বিশুদ্ধ হলুদ, বিশুদ্ধ গোলাকার। ওকে, এটি একটি বিশুদ্ধ হোমোজাইগাস, এবং আরেকটি জন্মায় বিশুদ্ধ সবুজ এবং বিশুদ্ধ কুঞ্চিত। ঠিক আছে, অর্থাৎ প্রচ্ছন্ন জিন দিয়ে। তো তাহলে দুটো আমরা বিশুদ্ধ হোমোজাইগাস পাই, একটা হচ্ছে প্রোকট জিনের জন্য বা প্রোকট অ্যালিলের জন্য, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিলের জন্য। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে দুটি। ওকে, ভুল করে কিন্তু কেউ একটি লিখে দিয়ে চলে এসো না। চলো নেক্সট যাচ্ছি আলফা থ্যালাসেমিয়া ট্রেট রোগে, এটা স্ট্রেট হবে না, এটা হবে ট্রেট, টয়ের ফেলা একার ট, ট্রেট। ওকে, আলফা থ্যালাসেমিয়া ট্রেট রোগে 16 নম্বর ক্রোমোজোমের কয়টি জিনের বিযুক্তি ঘটে? দেখো আমরা জানি আমাদের যে থ্যালাসেমিয়ার জন্য যে আলফা গ্লোবিন চেন দায়ী, গ্লোবিন চেনের মিউটেশন দায়ী, সেই আলফা গ্লোবিন চেন থাকে আমাদের 16 নম্বর ক্রোমোজোমে। তো একটি 16 নম্বর ক্রোমোজোম আমরা বাবার থেকে পাই, একটি মায়ের থেকে পাই। 16 নম্বর ক্রোমোজোমে দুটি জিন থাকে, একটা হচ্ছে HBA1 জিন, একটা HBA2 জিন। ঠিক আছে, তো সেম ভাবে আরেকটি 16 নম্বর ক্রোমোজোমেও HBA1 এবং HBA2 জিন রয়েছে। তো যদি কোনো একটি ক্রোমোজোমের HBA1 এবং HBA2 জিনের বিযুক্তি ঘটে বা মিউটেশন ঘটে কোনো রকম ভাবে, তাহলে আলফা থ্যালাসেমিয়া ট্রেট রোগ বা মাইনর থ্যালাসেমিয়া ঘটে। সো তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? দুটি জিনের বিযুক্তির কারণে হতে পারে। ওকে, নেক্সট বলছে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের জন্য ডিফিকাল্ট। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অবস্থিত লেগ হিমোগ্লোবিনের কাজ কি? দেখো লেগ হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন সদৃশ্য এক প্রকারের রঞ্জক পদার্থ। লেগ হিমোগ্লোবিন কি করে? আমরা কি জানি শিম্বগোত্রীয় উদ্ভিদের যে মূল থাকে সেখানে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বাসা বাঁধে, এবং এই রাইজোবিয়াম বাতাসের যে নাইট্রোজেন, ঠিক আছে, সেটাকে আমাদের আমাদের যে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূল, সেই মূলে স্থিতিকরণ করতে সাহায্য করে। ঠিক আছে, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতিতে সাহায্য করে। তো এই যে নাইট্রোজেন স্থিতিকরণ
শক্তিকরণে সাহায্য করার জন্য একটি উৎসেচক লাগে, যার নাম হচ্ছে নাইট্রোজিনেজ উৎসেচক। এবার এই নাইট্রোজিনেজ উৎসেচকটি অক্সিজেনের উপস্থিতিতে কাজ করতে পারে না। ওকে, তো লেগ হিমোগ্লোবিন কি করে, আমাদের যে অর্বুদ রয়েছে, মূলের যে অর্বুদ রয়েছে, সেই অর্বুদের ওখান থেকে অক্সিজেনকে সরিয়ে নেয়, যাতে নাইট্রোজেনেজ উৎসেচকটি কাজ করতে পারে এবং বাতাসের নাইট্রোজেনকে রাইজোবিয়াম অ্যামোনিয়া রূপে মূলের মধ্যে সঞ্চিত করতে পারে। ঠিক আছে, সো তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিএনএ এর মধ্যে কোন বন্ধনটি এর মধ্যে থাকে না? এস্টার বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড। দেখো ডিএনএ এর মধ্যে তো ফসফোডাইএস্টার বন্ড দেখা যায়, সো এটা ভুল নয়। গ্লাইকোসাইডিক বন্ডও দেখা যায়, হাইড্রোজেন বন্ডও দেখা যায় যে নাইট্রোজেনের বেসগুলির মধ্যে, কিন্তু আয়নিক বন্ড কিন্তু দেখা যায় না, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, আয়নিক বন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো প্রদত্ত কোন ঘটনাটি জি1 দশায় ঘটে না তোমাদেরকে বলতে হবে। ওকে, আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবে ডিএনএ এর মধ্যে এই এস্টার বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, হাইড্রোজেন বন্ডের কথা তো আমি বলে দিলাম যে নাইট্রোজেনের দুটি বেসের মধ্যে ঘটে, যেমন এটির মধ্যে, জিসির মধ্যে। এস্টার আর গ্লাইকোসাইডিক বন্ড অ্যাকচুয়ালি ডিএনএ এর কোথায় দেখা যায়? যদি বলতে পারো তাহলে বুঝবো তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। যারা পারবে তারা কিন্তু নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করবো। আর এখনো অবধি যারা যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করবো, তো নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু প্রত্যেকে দেখবে। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে প্রদত্ত কোন ঘটনাটি জি1 দশায় ঘটে না তোমাদের বলতে হবে। কোষ আয়তনে বৃদ্ধি পায়, এটা হয়। বিভিন্ন আরএনএ প্রোটিনের সংশ্লেষ হয়, এটাও হয়। মাইটোকন্ড্রিয়ার প্রতিলিপিকরণ, দেখো মাইটোকন্ড্রিয়া কিন্তু জি2 দশায় প্রতিলিপিকরণ হয়। ঠিক আছে, সো এই অপশন সিটা কিন্তু জি1 দশায় ঘটে না, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে নামধাপা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো নিচের কোন বৈশিষ্ট্যটি নিউরোগ্লিয়ার সাথে সম্পর্কযুক্ত নয় বলতে হবে তোমাদের। কি বলেছে? এটি স্নায়ুকোষকে পুষ্টি প্রদান করে, একদম সঠিক। ইহা বিভাজনে সক্ষম, একদম সঠিক। ইহা স্নায়ুকোষকে সুরক্ষা প্রদান করে, একদম সঠিক। ইহা উদ্দীপনা পরিবহনে সক্ষম, এইটা ভুল। ঠিক আছে, নিউরোগ্লিয়া কিন্তু উদ্দীপনা পরিবহন করতে পারে না, সো এখানে ভুল হচ্ছে অপশন ডি। নেক্সট বলছে মানব চক্ষুর কোন অংশ লেন্সে আলোকে ফোকাস করে? ঠিক আছে, তো অপশন আছে আইরিস, কর্নিয়া, রেটিনা স্ক্লেরা। রেটিনা স্ক্লেরা তো হবেই না, এখানে সঠিক উত্তর হবে কর্নিয়া। কর্নিয়াই কিন্তু আলোকে লেন্সের উপরে ফোকাস করে। ওকে, নেক্সট বলছে দেখো আলফা টক্সিন যকৃতের ক্যান্সার সৃষ্টি করে, যা একটি ছত্রাক থেকে পাওয়া যায়। কোন ছত্রাক? পেনিসিলিয়াম, মিউকর, অ্যাসপারজিলাস নাকি অ্যাগারিকাস? এখানে সঠিক উত্তর হবে অ্যাসপারজিলাস। ওকে, অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস, অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস ইত্যাদির থেকে আমরা আলফা টক্সিন পাই, যেটি একটি কার্সিনোজেন। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো নিচের কোন বক্তব্যটি ভুল বলতে হবে তোমাদের। নিউম্যাটোফোর হ্যালোফাইট উদ্ভিদে দেখা যায়, ঠিক। স্ট্যামিনোড কালুকাসুন্দায় দেখা যায়, ঠিক। ফাইলোক্ল্যাড ফণি মনুষ্যে দেখা যায়, একদম সঠিক। পিস্টিলোড আকন্দয় দেখা যায় বলেছে, এইটা কিন্তু ভুল। পিস্টিলোড মানে হচ্ছে বন্ধা কি বলবো গর্ভপত্র, সেটা কিন্তু আকন্দতে দেখা যায় না। ওকে, এটা যেমন দেখা যায় ধরো কুমড়োর যে পুরুষ ফুল হয় তাতে দেখা যায় পিস্টিলোড, কিন্তু আকন্দই দেখা যায় না, সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট, ঘোড়ার অগ্র এবং পশ্চাৎ পদে স্প্লিন্ট হাড় তৈরি হয় কোন দুটি আঙুলের মধ্যে? তো দেখো তোমরা জানো যে ঘোড়ার যে তৃতীয় আঙুলটি থাকে সেটা খুরে পরিণত হয়, ঠিক আছে, কিন্তু ঘোড়ার যে দ্বিতীয় এবং চতুর্থ আঙুলটি থাকে সেটির মাঝখানে কিন্তু স্প্লিন্ট তৈরি হয়। ঘোড়ার খুর যদি তোমরা দেখো তাহলে দেখবে এই তো নিচে খুর, আর ঘোড়ার পায়ের পিছন দিকটা এরকম উঁচু হয়ে থাকে, এইটা হচ্ছে স্প্লিন্ট। ওকে, এই স্প্লিন্টটা তৈরি হয় দ্বিতীয় এবং চতুর্থ আঙুলের মাঝখানে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট বলছে দেখো লিফ ডিয়ার কোন হটস্পটের অন্তর্গত? লিফ ডিয়ার পাওয়া যায় আমাদের মেনলি নাগাল্যান্ডে, যেটি হচ্ছে আমাদের ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। কি কি বলেছে দেখো, প্রোগ্রেসিভ লেন্স চক্ষুর ড্যাশ ত্রুটি সংশোধনের জন্য ব্যবহার করা হয়। ইজি কোয়েশ্চেন। প্রেস বায়োপিয়া সংশোধনের জন্য ব্যবহৃত হয়।
প্যান এক প্রকার ড্যাশ বায়ু দূষক, এটাও ইজি কোয়েশ্চেন তোমাদের জন্য। প্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট হচ্ছে এক প্রকার গৌণ বায়ু দূষক। গৌণ বায়ু দূষক কাকে বলে আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। ড্যাশ হলো পরিবেশীয় একটি বাফার। দেখো রাস্তার ধারে যে গাছ লাগানো হয়, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি অ্যাভিনিউ ট্রি, তারা কিন্তু পরিবেশীয় বাফার। কারণ এরা কি করে, এরা কিন্তু যে গাড়ি ঘোড়ার থেকে নির্গত যে কার্বন ডাই অক্সাইড সেটা শোষণ করে, তারপরে অতিরিক্ত শব্দ দূষণকে কমায়, ঠিক আছে। তো অ্যাভিনিউ ট্রি হচ্ছে বা অ্যাভিনিউ উদ্ভিদরা হচ্ছে পরিবেশীয় বাফার। ওকে, এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। নেক্সট কোয়েশ্চেন, সমসংকর জীবে দুটি ড্যাশ অ্যালিল থাকে, দুটি একই প্রকারের অ্যালিল থাকে, তাই তো এদেরকে আমরা সমসংকর জীব বলি। যেমন ধরো ক্যাপিটাল টি, দুটি অ্যালিলই ক্যাপিটাল টি প্রকৃতির। ওকে, সো সমসংকর জীব বলা হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো বৃদ্ধির ড্যাশ পর্যায়ে নতুন অঙ্গ গঠিত হয়, এটাও আগে একবার এসছে এই কোয়েশ্চেনটা। বৃদ্ধির বিভেদন পর্যায়ে কিন্তু নতুন অঙ্গ গঠিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, প্রোটিনয়েড হলো ড্যাশের সংগঠন। দেখো প্রোটিনয়েড দ্বারা মাইক্রোস্ফিয়ার তৈরি হয়। ফক্স যে মাইক্রোস্ফিয়ারের কথা বলেছিলেন, তো সেটি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। সো প্রোটিনয়েড হচ্ছে মাইক্রোস্ফিয়ারের সংগঠন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সত্য বা মিথ্যা তোমাদের বলতে হবে। মেনিনজেসে সাবডুরাল স্থানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, এটা ভুল। সাব অ্যারাকনয়েড স্থানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, সো এটা কিন্তু মিথ্যা। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা তোমাদের এখানে একটা কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন নাম্বার লিখে নিচে অ্যান্সার করবে। 2.7 দেবে কোয়েশ্চেনের নাম্বার। মেনিনজেস কি কি স্তর নিয়ে গঠিত, বাইরের থেকে ভিতরের স্তর পরপর লিখতে হবে তোমাদের। ওকে, তো যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেন, ইমাস্কুলেশনের মাধ্যমে একলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়া হয়। ভুল, একলিঙ্গ নয়, উভলিঙ্গ ফুলের। কারণ একলিঙ্গ ফুলে তো একটাই লিঙ্গ থাকবে, আইদার তার গর্ভপত্র থাকবে, নইলে তার কি বলবো তার পুংপত্র যেগুলো হয়, ঠিক আছে, আইদার তার কি বলবো পিস্টিল থাকবে, আর না হলে তার স্ট্যামেন থাকবে। কিন্তু উভলিঙ্গ ফুল হলে তার বোথ পিস্টিল স্ট্যামেন দুটোই থাকবে। সো এখানে এটা কিন্তু মিথ্যে, কারণ একলিঙ্গ ফুল নয়, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর বাদ দেওয়া হলে তাকে আমরা বলি হচ্ছে ইমাস্কুলেশন। নেক্সট বলা হচ্ছে, মাছের পটকা রেটিয়া মিরাবিলিয়া এক ধরনের রক্তজালক, এটি সঠিক না ভুল? এটি কিন্তু একদম সত্য। থাইরক্সিন মহিলাদের মানবিক বিকাশ নিয়ন্ত্রণ করে থাকে, এটাও একদম সত্য। শুধু মহিলা নয়, সবারই মানসিক বিকাশ নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরক্সিন, কারণ এটা ব্রেনের গ্রোথে কিন্তু হেল্প করে, আর্লি গ্রোথ স্টেজে। বন চারাল উদ্ভিদের ত্রিফলকে 180 ডিগ্রি ঘূর্ণন দেখা যায়, এটিও কিন্তু একদম সঠিক। হটস্পটে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি থাকে, এটিও কিন্তু একদম সঠিক। চলো নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে। 1:2:1 অনুপাত কোথায় দেখা যায়? এখানে যা যা অপশন আছে তার মধ্যে যাবে ডগ ফুল। ডগ ফুল মানে স্ন্যাপড্রাগন উদ্ভিদকে বোঝায়। স্ন্যাপড্রাগন উদ্ভিদে আমরা জানি অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, ঠিক যেরকম সন্ধ্যা মালতীতে দেখা যায়। তো তাই ওখানে কিন্তু আমরা জিনোটাইপ এবং ফিনোটাইপিক অনুপাত 1:2:1 পাই। কিল অস্থি কোথায় দেখা যায়? কিল অস্থি হচ্ছে পায়রাতে দেখা যায়, যা পায়রাকে উড্ডয়নে সাহায্য করে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সাথে আড়াবাড়ি অরণ্যের শাল গাছ রক্ষার জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয়েছিল, সো এটার সাথে শাল যাবে। পালভিনাস হচ্ছে লজ্জাবতী গাছের পাতায় দেখা যায়, যেখানে রসস্ফীতিজনিত চাপের চেঞ্জের কারণে আমরা যদি হাত দিই তাহলে সেই পালভিনাসের রসস্ফীতিজনিত চেঞ্জের কারণে সিজমোনাস্টিক চলন হয়। হেটেরোক্রোম্যাটিন অঞ্চল দেখা যায় আমাদের টেলোমিয়ারে, এবং লবণ গ্রন্থি পাওয়া যায় সুন্দরী গাছে। ওকে, তো সবকটাই তাহলে ম্যাচ করে গেল। লাস্ট পার্ট দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। কোন প্রকার বেমতন্তু দিয়ে স্টেম বডি গঠিত হয়? মনে রাখবে ইন্টারজোনাল তন্তু দিয়ে স্টেম বডি গঠিত হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু আগে একবার এসেছিল অন্যরকম ভাবে, বাট এসেছিল। বিসদৃশ্য কোনটি বার করতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের জন্য ডিফিকাল্ট। জলদাপাড়া, জলদাপাড়া কি? জলদাপাড়া হচ্ছে একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। কানহা, কান্নাহাও হচ্ছে একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। নকরেক, নকরেকও একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এবং বান্ধবগড়, এটিও একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। বাট তোমাদের যেটা মনে রাখতে হবে, এর মধ্যে নকরেক জাতীয় পার্ক হওয়ার সাথে সাথে এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভও। ওকে, বাকি তিনটি কিন্তু শুধুই জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। সো এখানে বিসদৃশ্য কোনটি? নকরেক। ওকে, তো তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, এই চারটে যে ন্যাশনাল পার্কের নাম দেওয়া রয়েছে, এগুলি কোন রাজ্যে অবস্থিত ভারতে, সেগুলি কিন্তু পরপর তোমরা লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট বলছে,
তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত কোনটি সেটি বার করতে হবে। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভপত্র, গর্ভাশয়। দেখো গর্ভপত্র এটারই বা পিস্টিলেরই বিভিন্ন অংশ হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। সো কারেক্ট অ্যান্সার গর্ভপত্র। নেক্সট কোয়েশ্চেন, শব্দজোড় মেলাতে দিয়েছে। প্রাথমিক উসাইটে যদি মিওসিস কোষ বিভাজন দেখা যায়, ঠিক আছে, তাহলে ভ্রূণ গঠনকারী কোষে কি ধরনের কোষ বিভাজন হয়? অবভিয়াসলি মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কন্ডরার কাজ লেখো। কন্ডরা মানে কি? কন্ডরা মানে হচ্ছে টেন্ডন, ঠিক আছে। টেন্ডনের কাজ হচ্ছে এটি অস্থি এবং পেশিকে সংযুক্ত করে রাখে। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন হলো লিগামেন্টের কাজ কি? এটা কিন্তু কোয়েশ্চেনের নাম্বার দেবে 2.23 বলে তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। ওকে, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেন, কোন সংজ্ঞাবহ উদ্দীপনাটি থ্যালামাস দিয়ে গুরু মস্তিষ্কে পৌঁছায় না? দেখো থ্যালামাসকে জানি আমরা রিলে সেন্টার হিসেবে, কারণ এখান দিয়ে সমস্ত সংজ্ঞাবহ উদ্দীপনা থ্যালামাস হয়ে তারপরে গুরু মস্তিষ্কে পৌঁছায়। কিন্তু আমাদের যে ঘ্রাণ, ঠিক আছে, বা স্মেল বা অলফ্যাকশনের যে সংজ্ঞা রয়েছে বা রেসপন্স রয়েছে, যে ইয়ে রয়েছে, ঠিক আছে, সংজ্ঞা রয়েছে, সেটি কিন্তু থ্যালামাস হয়ে গুরু মস্তিষ্কে পৌঁছায় না। সো এখানে সঠিক উত্তর হবে ঘ্রাণ, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন, কোন উৎসেচকটি ক্রোমোজোমের দৈর্ঘ্যের সাম্যতা নিয়ন্ত্রণ করে? দেখো ক্রোমোজোমের দৈর্ঘ্য ঠিকঠাক ভাবে রক্ষা করতে গেলে ক্রোমোজোমের যে টেলোমিয়ার অঞ্চল আছে সেটাকে ভাঙতে দিলে চলবে না, এবং সেটার দৈর্ঘ্যকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাকে ভালো রাখতে হবে। তো টেলোমারেজ উৎসেচক, ঠিক আছে, ক্রোমোজোমের দৈর্ঘ্যের সাম্যতা নিয়ন্ত্রণ করে টেলোমিয়ারকে ঠিকঠাক রেখে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে এখানে টেলোমারেজ উৎসেচক। তো দেখো এই ছিল আমাদের পেজ নাম্বার 959, যেটা তোমরা কোয়েশ্চেন সলভ করতে করতেই বুঝতে পারলে যে এটা কতটা ডিফিকাল্ট কোয়েশ্চেন সেট। তো যারা যে কটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দিয়েছো নাম্বার কাউন্ট করে নিচে লিখে জানাও কে কত নাম্বার পেলে, এবং যে যে কোয়েশ্চেন গুলো করলাম সেগুলোরও অ্যান্সার দিতে ভুলো না। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। এবং তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে তোমাদের। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে তোমাদের জন্য ডেইলি ভিডিও নিয়ে আসতে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ আমরা কিন্তু এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্যই এক্সক্লুসিভলি। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। Thanks for watching and happy learning.